তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নোটিশ বেরিয়েছে পাবলিক সার্ভিস কমিশন থেকে, পিএসসি ক্লার্কশিপের তোমার পার্ট ওয়ানের যে পরীক্ষাটা হয়, প্রিলিমিনারি পরীক্ষা। তো সেই প্রিলিমিনারি পরীক্ষার এমসিকিউর হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে। ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে 6 মাস পরে। 6 মাস পরে কেন বলছি? 6 মাস পরে বলছি তার কারণ হচ্ছে তোমার পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল 16 এবং 17 তারিখ। টোটাল দুদিনে হয়েছিল 4টে শিফটে পরীক্ষা। তো দুদিনে যদি 4টে শিফটে পরীক্ষা হচ্ছে, আমি কিছুক্ষণের জন্য যদি ধরে নিই যে 16-17 তারিখ না হয়ে 19 তারিখে পরীক্ষাটা হয়েছিল, তো 19 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে তোমার নভেম্বর, ডিসেম্বর 1, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 6 মাস অতিক্রান্ত হয়ে গেল। তো 6 মাস পরে আজকে ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে। 6 মাসের মধ্যে বহু কমিশন আছে যারা এক্সাম কন্ডাক্ট করিয়ে মোটামুটি ফাইনাল রেজাল্টের আশেপাশে চলে যায়। যাদের টায়ার 1 টায়ার 2 থাকে তাদের মোটামুটি একটা টায়ার হয়ে যায়, এবং সেই একটা টায়ার হয়ে যাওয়ার পর রেজাল্ট বেরিয়ে যায় অন্য টায়ারের জন্য। আমি যতদূর জানি পাবলিক সার্ভিস কমিশনে, আমি ক্লার্কশিপে বৃষ্টি পড়ছে, ক্লার্কশিপে আমি 2019-এর কথা বলি। 2019-এ খুব সম্ভবত জুন মাসে নোটিশ বেরিয়েছিল। আমার মে কি জুন মাসে নোটিশ বেরিয়েছিল, আমি যেটা পাস করেছিলাম। আমি আমার কথা বলছি, মে জুন মাসে নোটিশ বেরিয়েছিল 2019 সালে। 2020 সালের 25শে জানুয়ারি তার প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। রেজাল্ট বেরিয়েছিল খুব সম্ভবত সেপ্টেম্বর কি অক্টোবর মাসে রেজাল্ট বেরিয়েছিল 2020-ই। তখন কোভিড চলছিল। এক্স্যাক্ট আমার ডেটটা মনে নেই, মানে প্রিলিমিনারি রেজাল্ট। মেন্স হয়েছিল ডিসেম্বর মাসে, 2020 ডিসেম্বর মাসে। 2021-এ কোনো কাজ হয়নি। 2022-এর মার্চের আমার ছিল 25 তারিখে টাইপিং, এবং আমি জয়েন করেছিলাম আমার ডিপার্টমেন্টে 2রা ডিসেম্বর 2022-এ। তো 2019 থেকে 2022, 2020-তে তারা 6 মাস 7 মাসের মধ্যে খুব সম্ভবত রেজাল্টও বার করে দিয়েছিল, বা 8 মাসে, এবং টায়ার 1 টায়ার 2 পরীক্ষাও নিয়ে নিয়েছিল। 2019-এর কথা বলছি, 2019-এর ক্লার্কশিপের। 2024-এর ক্লার্কশিপ, 24-এর ক্লার্কশিপ ঠিক কী হবে সেটা আমিও জানি না। আগের দিন হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যার জন্য আমাদের এই ছাদে বসে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তো ছাদের এই দরজাটা অনবরত ওই ধাক্কা খাচ্ছে। তো যাই হোক, 6 মাস পরে যারা ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে টায়ার 1-এর, তাহলে বুঝতে হবে যে কমিশনের কিন্তু কোনো সদিচ্ছা নেই এক্সামটা তাড়াতাড়ি করানো। কেন এ কথা বলছি? 18 মে গতকালকে হওয়ার কথা ছিল হচ্ছে মিসলেনিয়াসের মেন্স এক্সাম যে নিতে পারবে না কমিশন, সেই রকম কিন্তু কোনো নোটিশ আমার দেখা WBPSCর ওয়েবসাইটে এখনও পর্যন্ত কিন্তু রিলিজ হয়নি। যদি রিলিজ হয়ে থাকে অবশ্যই আমার ভুলটা ভেঙে দেবে যারা যারা ভিডিওটা দেখছে তারা। এইবার 6 মাস পরে যদি প্রিলিমিনারি রেজাল্টের ফাইনাল অ্যান্সার কি বেরোয়, রেজাল্ট কবে বেরোবে আমরা কিন্তু জানি না। এবার রেজাল্ট যদি না বেরোয়, একটা কমিশন, একটা পিএসসি ক্লার্কশিপ যারা মানে কারা দেয় সবাই বুঝতে পারছো। আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বেকারত্বের সংখ্যা অনেকটা বেশি, যেহেতু অন্যান্য এক্সাম কিন্তু হচ্ছে না, পুলিশের এক্সাম হচ্ছে না। যেই টার্গেটটা মেইনলি করে সবাই পুলিশের, কনস্টেবল, আমার বন্ধুবান্ধব বহু কনস্টেবলে চাকরি পেয়েছে, আমি নিজেও কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলাম। তারপর এসআইয়ের পরীক্ষা, মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু কোনো এক্সাম হচ্ছে না। তাহলে যদি না হয় তাহলে তারা কী করবে? পিএসসির এক্সামগুলোকে টার্গেট করবে। আর পিএসসির এক্সামগুলোকে টার্গেট করা যদি তাদের সবথেকে বড় দোষের হয়, এর থেকে আর বড় কিছু নেই। কেননা একটা সার্ভিস কমিশন যদি এই পরীক্ষাগুলো না করাতে পারে টাইমলি, তাহলে কার উপর ভরসা রাখবে অ্যাসপারেন্টরা? 6 মাস পরে আজকে যখনই ফাইনাল অ্যান্সার কি বেরোচ্ছে, তখনই আমরা আনন্দে আত্মহারা হচ্ছি। না, এইটা বিষয় না। আনন্দে আত্মহারা কেন হবো? আমাদের 6 মাস পরে অনেকে বলতে পারে কাজ তো হচ্ছে। আরে কাজ তখনও হতো, 2019-20-তে তখনও হতো। 2018-এর কথা আমি যদি বলি, পিএসসি তখন কীরকম ঘোড়ার মতো ছুটতো তোমাদের কোনো ধারণা নেই। 2018-19-এর কথা বলছি আমি। 2018-19-এ এমনও আছে শনিবার করে এক্সাম নিত WBPSC, ঠিক আছে? তো সেই সব কথা বলে লাভ নেই, এখন কোনো না কোনো কাজ হচ্ছে, এটা তোমরা বলতেই পারো। কিন্তু দেখো, আমার পিএসসির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ একটাই, যদি সদিচ্ছা থাকে তাহলে প্লিজ এই মানে কমিশনের মারফত, মানে ওয়েবসাইট আছে, তাদের যথেষ্ট সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করেছে। আমি 2017 থেকে আমি দেখছি পিএসসির
টোটাল 4টে ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে। পিএসসি টোটাল 4টে ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে, মানে একটা সার্ভিস কমিশনের 4টে ওয়েবসাইট চেঞ্জ হয়ে যাওয়া, মানে আগে যেই ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইট থেকে সব কিছু চেঞ্জ হলো, আবার চেঞ্জ হচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে। যাই হোক, সেটা অন্য বিষয়। বিষয়টা হচ্ছে একটা কমিশনের এক্সাম করানোর কিন্তু কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। যদি কোনো সদিচ্ছা থাকতো তাহলে অবশ্যই তারা সব সময় মতো সময় মাফিক সব কিছু তৈরি বার করতো বা কিছু। যাই হোক, এই ছিল ভিডিও। ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছে, এবার যেই ছেলেটা ধরে নাও অপশান এ মেরেছে না অপশান বি মেরেছে, সে ধরো কনফিউজের মধ্যে মেরে এসেছিল, কোশ্চেনও দাগায়নি। আজকে ফাইনাল অ্যান্সার কি বেরোনোর পরে তার ক্ষেত্রে কি খুব সুবিধা হচ্ছে যে আমি কত পাচ্ছি বা না পাচ্ছি? অনেক ইউটিউব চ্যানেল দেখছি বিরাট বড় ঘোষণা, বিরাট বড় পিএসসি মারফত বিরাট বড় একটা সুযোগ বা বিরাট বড় একটা খবর। বিরাট বড় খবর না, এটা একটা কলঙ্কিত খবর, ঠিক আছে? 6 মাস পরে যদি কোনো কমিশন কোনো মানে ফাইনাল অ্যান্সার কি বার করছে, এটা বিরাট বড় খবরের মধ্যে পড়ে না কিন্তু, ঠিক আছে? এবার তারা হয়তো হাস্য মানে হাসির কৌতুক হিসেবে বা মানে লোক হাসানোর জন্য বা একটু মজা করে ভিডিওগুলো বানিয়েছে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সিরিয়াসলি ভিডিওগুলো বানায় তাহলে কিন্তু খুব গড়বড় আছে। তো এই ছিল ভিডিও আজকে। প্রায় মানে আমি আজকে হচ্ছে 19 তারিখ। আমি যেখানে থাকি নর্থ 24 পরগনায়, সোদপুরের অঞ্চলে। তো এইখানে কিন্তু এরকম আবহাওয়া, ঠিক আছে? মেঘ করে রয়েছে, বৃষ্টি হবে অনেকবার, মানে বলেছে মেঘ বলেছে যে আমরা কিন্তু নামছি কিছুক্ষণের মধ্যে। পুরো ঘন কালো হয়ে রয়েছে, আমিও নিচে চলে যাব। তো এই ছিল ভিডিও। আমাদের কিছু জিনিস করার আছে, সেগুলো হচ্ছে প্রত্যেকটা দিন আমাদের সন্ধ্যেবেলাতে অবশ্যই বই নিয়ে বসা উচিত, যতই মানে খারাপ পরিস্থিতি আসুক, কেননা সেটা না করলে কিন্তু হবে না। পড়াশোনা করতেই হবে, পড়াশোনার মধ্যে থাকতেই হবে, কখন কি এক্সাম বেরিয়ে যাচ্ছে। তো বৃষ্টি কিন্তু অনেক বাড়ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।